যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যে আকাল নেমে এসেছে জীবনে, সেটার বিরুদ্ধে তারা পথে নেমেছেন, আমাদের সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারা তাদের বক্তব্যগুলো জানান, তাদের কি বক্তব্য আছে। আমি শুধু আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলে দিচ্ছি, আমাদের যে 8 জন সহকর্মী ভিতরে অনশন করছেন, আপনারা সবাই জানেন তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ তারা কেউ জল খাচ্ছেন না, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। কৌশিক মন্ডল, তাকে এনআরএস হসপিটালে ভর্তি করা হয়েছে। ওখানে আমাদের একজন প্রতিনিধিও আছে কৌশিকের সঙ্গে। খবর পাওয়া গিয়েছে যে কৌশিকের প্রস্রাবে কিটন বডি পাওয়া গিয়েছে। কিটন বডি মানে শরীরের কোষ যখন ভাঙতে ভাঙতে একেবারে লাস্ট স্টেজে চলে আসে তখন কিটন বডি পাওয়া যায়। তো কৌশিকের মূত্রে কিটন বডি পাওয়া গিয়েছে, তো সেজন্য তাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে। তো বাকিরা এখনো অনশন চালিয়ে যাচ্ছে। প্রশাসনের পুলিশ প্রশাসন এসে আমাদেরকে বারবার অনুরোধ করছেন যেন অনশনটা তুলে নেওয়া হয় বা আমরা যেন তাদের বোঝাই, কিন্তু যারা ভেতরে আছে তারা ডিটারমাইন্ড হয়ে আছে যে আমাদেরকে যে পরিমাণ বঞ্চনা করা হলো এতদিন ধরে, যেভাবে আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি হওয়ার পরেও আমাদের পক্ষে কোনো সওয়াল করা হলো না মধ্য শিক্ষা পর্ষদ বা সরকারের পক্ষ থেকে, সেখানে তারা আগামী দিনে কি ভাবছে সেটা নিয়ে বারবার তাদের কাছে প্রশ্ন করেও আমরা উত্তর পাইনি। সেখানে মন্ত্রিসভার টপ লেভেল থেকে যেন আমাদের যারা অনশনকারী আছেন তাদের সঙ্গে এসে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলেন যে ভবিষ্যতে তারা আমাদের নিয়ে কি ভাবছে, কি পরিকল্পনা করতে চাইছে। আমরা যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী, তারা বলেছিলাম যে আমাদেরকে যেভাবে শিক্ষকদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা এক্সটেনশন দেওয়া হয়েছে, একটা লাইফ লাইন দেওয়া হচ্ছে, আমাদেরকে সেইভাবে স্বপদে স্ববেতনে বহাল রাখতে হবে। তবেই যে সুপ্রিম কোর্টের পরবর্তী রিভিউ পিটিশন বা অন্যান্য বিষয়বস্তুগুলো আছে, আইনি পদক্ষেপগুলো, সেগুলো আমরা নিতে পারবো। সেই জন্যই আমরা সেই আবেদনটা জানিয়েছি। বহুবার বহু রকম ভাবে চেষ্টা করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট আপনারা জানেন, তিনি দেখা করেননি বা দেখা করলেও সেভাবে কোনো উত্তর দেননি। সারা রাত থাকার পরে ভোরবেলা কোনো একটা গেট দিয়ে পালিয়ে গিয়েছিলেন। চেয়ারম্যানের সঙ্গে কালকে আমরা এসেছি, চেয়ারম্যানের সঙ্গে আমরা 8 জন প্রতিনিধি দেখা করেছিলাম, তিনিও এই বিষয়ে কোনো সদুত্তর দেননি। আর মন্ত্রিসভার টপ লেভেল থেকে তো আমরা কোনো বার্তাই পাইনি। তাই পুলিশ প্রশাসনকে আমরা জানিয়ে দিয়েছি আমাদের যে বন্ধুরা ভিতরে অনশন করছে, মন্ত্রিসভার টপ লেভেল থেকে এসে যেন আমাদের এই সমস্যা সমাধানে তারা কি ভাবছে বা কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলে, তবেই অনশনকারীরা কি করবেন সেটা তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জানতেন যে আমরা গোটা মধ্য শিক্ষা পর্ষদের সমস্ত গেট 21 তারিখ থেকে বন্ধ হয়ে গেছিলাম। এখনো গেটগুলো বন্ধ হয়ে আছে, কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছিল না। তো গতকাল আমাদের প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয় ভিতরে যে সমস্ত কর্মীরা আছে তাদের যেসব বেসিক নিডস গুলো আছে, মেডিসিন বা শুকনো খাবার, জল, সেগুলো যেন আমরা দিই। তো আমরা তখনই সেগুলো দিতে শুরু করে দিয়েছিলাম। আর আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মধ্য শিক্ষা পর্ষদের কোনো কর্মীরা, মানে বোর্ডের প্রেসিডেন্ট তো পালিয়ে গিয়েছেন, তিনি কোনো সমস্যার সমাধান না করে, তো সাধারণ আমাদের মতন যে সমস্ত কর্মীরা মধ্য শিক্ষা পর্ষদে আছেন তারা আজকে কি করবেন। তাই তারা যদি কোনো প্রয়োজনে বাইরে আসতে চান বা ভিতরে ঢুকতে চান, আমরা কথা বলে তাদের 2 একজনকে মুক্ত বেরোতে দিচ্ছি। এই বিষয়টা সবাই একটু শুনে রাখুন। তবে আমাদের অবস্থান কর্মসূচি এখানে যেভাবে চলছে সেইভাবেই চলবে। ভিতরে অনশনকারীরা যেভাবেই অনশন করছে তারা জানিয়ে দিয়েছে তারা ঠিক সেইভাবেই অনশন করবে, নির্জলা অনশন করবে, যতক্ষণ না মন্ত্রিসভা থেকে কেউ এসে তাদের সঙ্গে দেখা করে। আপাতত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। WSLC এর দাদা দিদিরা এসছেন, তাদেরকে ধন্যবাদ। তারা তাদের বক্তব্য রাখুক, আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যান। আজ 3 দিন থাকবার জন্য শিক্ষাকর্মী যে মঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি যারা বঞ্চিত দীর্ঘদিন ধরেই লাঞ্ছিত, বঞ্চিত, বৈষম্যের শিকার আমরা দেখতে পেলাম, যার জন্য আমরা এই বঞ্চনার অবসান চাই। আমরা আমাদের শিক্ষাকর্মীদের পাশে থাকবার জন্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের পাশে রয়েছি, আমাদের সহকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা আছি, আমরা থাকবো। এখন আমাদের আপনাদের যে সমস্যা, এই সমস্যা এবং আপনাদের সহমর্মিতা জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক মাননীয় শ্রী দীপঙ্কর সিদ্ধান্ত মহাশয়কে কিছু বলবার জন্য